হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, "হে আল্লাহ, আপনি সবচেয়ে বেশি খুশি হন কিসে?" আল্লাহ বললেন, "হে জিবরাইল, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করবে।" জিবরাইল আলাইহিস সালাম ৩০,০০০ বছর ধরে সিজদায় পড়ে রইলেন এবং মনে মনে ভাবলেন, আমার মতো এত বড়, এত দামি লম্বা সিজদা পৃথিবীতে কেউ কোনোদিন কখনো করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা আমার প্রতি অনেক বেশি খুশি হবেন এবং তিনি আল্লাহর দিকে মুতাহাজ্জির হয়ে রইলেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের প্রতি কোনো খুশির বাণী এলো না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, "হে আল্লাহ, আমি এত লম্বা সিজদা করলাম। আপনি কি আমার প্রতি খুশি নন?" আল্লাহ তাআলা বললেন, "হে জিবরাইল, তুমি আরশে আজিমের দিকে তাকাও।" জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, "হে আল্লাহ, আমার সিজদার সাথে কালিমার কি সম্পর্ক রয়েছে?" আল্লাহ তাআলা বললেন, "হে জিবরাইল, শুনো, আমি দুনিয়া সৃষ্টি করব। সে দুনিয়ায় মানবজাতি ও জিনজাতির হেদায়েতের জন্য আমি লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করব। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মুহাম্মদকে প্রেরণ করব। মুহাম্মদের উম্মতের জন্য আমি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করব। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭ রাকাত নামাজ শুধু আমার জন্য ফরজ করব। এবং এই ১৭ রাকাত নামাজের মধ্যে ২ টো করে সিজদা থাকবে। প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত ৩ বার করে সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবে। জিবরাইল, তুমি জেনে রাখো, আমার ওই নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমাকে ডাক দিবে, জিবরাইল, তুমি ৩০,০০০ বছর সিজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় তার থেকেও ৪০,০০০ গুণ বেশি নেকি লিখে দিব। সুবহানাল্লাহ।